এবার আমরা ডম ইভেন্ট নিয়ে কিছু কাজ দেখব। ডম ইভেন্ট হচ্ছে আমাদের HTML-এ কিছু অ্যাট্রিবিউট থাকে যেখানে হচ্ছে বিভিন্ন ইভেন্ট সেট করা যায়। ইভেন্ট মানে হচ্ছে কোনো একটা রিয়াকশন, অর্থাৎ HTML-এর উপরে আমরা যখন মাউস নেই অথবা ক্লিক করি, যেমন মাউস ওভার করি বা অন ক্লিক, অন মাউস আউট, এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলি মূলত হচ্ছে একটা ইভেন্ট। কি হবে মানে কোনো একটা কিছু ঘটলে কি হবে, এটাই কি মূলত হচ্ছে ইভেন্ট। এবং সেই ইভেন্ট নিয়ে আমরা কিছু লাইভ কাজ দেখলেই আমরা বুঝতে পারবো যে আসলে ইভেন্টটা কী। এরকম HTML-এর একটা অ্যাট্রিবিউট হচ্ছে যে অন ক্লিক নামে আমরা একটা ইভেন্ট দেখতে পাচ্ছি। এই ইভেন্টে অর্থাৎ এই বাটনে ক্লিক করলে কি হবে, এটাই হচ্ছে মূলত ওয়ান ইভেন্টের। এখানে আমরা এটা একটা ফাংশন দিতে পারি বা কোনো টেক্সট দিতে পারি, হোয়াট এভার ইট ইজ, আমরা যা চাই দিতে পারি। তো আমরা যদি এখানে এই টেক্সটটাকে এখানে ক্লিক করলে এখানে এই সারা যে টেক্সট আছে এটা আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা শর্টে দিতে পারি দিস কিওয়ার্ডের মাধ্যমে। দিস মানে হচ্ছে এই এলিমেন্টের তার ইনার HTML আমরা যদি দেই ইকুয়াল টু, আমরা চেঞ্জ করতে চাই, তো যেহেতু ডাবল কোটেশন দিয়েছি সেক্ষেত্রে ভিতরে আমাদের সিঙ্গেল কোটেশন দিতে হবে। এবং এইখানে আমরা কি টেক্সট চাই, ফর এক্সাম্পল মাই বেবি। তাহলে আমরা কি করলাম, আমাদের HTML-এর অন ক্লিক অ্যাট্রিবিউট ডম ইভেন্ট যেখানে আমরা দিলাম হচ্ছে দিস, এটার ইনার HTML-এর টেক্সটটা আমরা চেঞ্জ করতে চাই কখন, ক্লিক করলে, অন ক্লিকে। তাই আমরা এখানে যখন ক্লিক করব তখন এটা চেঞ্জ হবে, কিন্তু এখানে হচ্ছে না। আমরা একটু চেক করি, এখানে এন একটা বেশি পড়েছে। এবার দেখি মাই বেবি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম ইভেন্ট আরও আছে, যেমন অন ক্লিক আছে। তো এখানে আমরা যদি এখানে আরও কী কী লিখতে পারি, আমরা অন লোড দিতে পারি, অন মাউস ওভার দিতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে লিখি অন মাউস ওভার দিলাম, দেখেন এবার মাউসটা এর কাছে নিলেই চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমরা এরকম মাউস ওভার, এটার আবার একটা মাউস আউটও আমরা দিতে পারি। ফর এক্সাম্পল এখানে যদি আমরা আরেকটা নিলাম অন মাউস আউট, মাউস আউট, আমরা কি করতে চাই, আমরা চাই দিস ডট এটার ইনার HTML, HTML-এ আমরা কিছু একটা করতে চাই। তাহলে আমরা কিছু একটা টেক্সট দিতে চাই। কি টেক্সট দিতে চাই, আমরা দিতে চাই হলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমরা দিয়ে দিলাম। প্রথমে সারা আছে, নিলাম, মাই বেবি সরালাম, থ্যাংক ইউ চলে আসছে। আবার খেয়াল করেন, ডিফল্ট হিসাবে যখন লোড নিয়েছে তখন হচ্ছে সারা, যখন আমাদের মাউসটা এটার বাটনের উপর নিলাম তখন মাই বেবি, অর্থাৎ এই মাউস ওভার কাজ করছে। যখন মাউসটা সরিয়ে ফেললাম তখন থ্যাংক ইউ চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা ইভেন্টের নিয়ে কাজ করতে পারি। তো ইভেন্টের আমরা সরাসরি দেখলাম, আমরা ইভেন্টের সরাসরি এখানে অ্যাট্রিবিউটে দেওয়া দেখলাম। এবার হচ্ছে আমরা কিছু এক্সপেরিমেন্টাল কাজ করব। ফর এক্সাম্পল আমি এখানে চাচ্ছি কি চাচ্ছি, আমরা চাচ্ছি এখানে অন ক্লিকে আমরা একটা ফাংশন দিতে পারি, যেমন হচ্ছে মাই চেঞ্জ নামে আমি একটা ফাংশন এখানে কল করে দিলাম। এবার এই ফাংশনটা তো কোথাও নাই, অন ক্লিকে একটা ফাংশন কল হবে, অর্থাৎ ক্লিক করলে একটা ফাংশন কল হবে। এখন ফাংশনটা তো তৈরি করে নাই, এবার চলেন আমরা এই ফাংশনটা নিয়ে কাজ করব। তাহলে আমরা ফাংশনটা নিয়ে কাজ করব অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যেটা হচ্ছে আমি একটা ফাংশন নিব। এই ফাংশনটা হচ্ছে আমরা মাই
আমি যেটা নিয়েছি এটা আমি জাস্ট কপি পেস্ট করে নিই, আমার স্পেলিংয়ে মিস্টেক থাকতে পারে। নিলাম। এরপর আমি কি করতে চাই, এখানে আমরা চাইলে ফন্ট সাইজ বাড়াতে পারি, এখানে আমরা অনেক কিছু করতে পারি। আমরা জাস্ট আমি আবারও টেক্সট চেঞ্জ করার মাধ্যমে আমরা দেখব, যেমন কনস্ট্যান্ট আমি নিলাম হচ্ছে বাটন, যে কোনো একটা নাম দিতে পারেন, বাটন HTML আমি নিলাম, এবং ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এই আইডির নাম হচ্ছে সারা। তো আমরা সারার আইডিটা এখানে নিলাম। ওকে, ফাইন। আমরা এখন স্ট্যান্ড ধরলাম। এবারে আমরা যেটা করব, আমরা চাই হচ্ছে এই বাটনটাকে ধরলাম, এবং তার ইনার HTML, আমরা এটার ইনার HTML ইকুয়াল টু তার টেক্সট আমরা চেঞ্জ করতে চাই। আমরা দিতে চাই মাই ডিয়ার ড্রিম হাউস। আমরা এটা দিলাম এবং সেভ করলাম। তো এখন দেখেন এখানে তাহলে কি হবে, এটা ছিল সারা, এখানে যদি ক্লিক করি মাই ড্রিম হাউস, আমরা এটা ফাংশনের মাধ্যমে আমরা করতে পেরেছি। এবার চলেন আরও একটু ডাইনামিক আমরা করি। এখানে আমরা প্রথমে যেটা করলাম, ফাংশনটা কল করলাম, তারপর এটার মাধ্যমে ধরে তারপর চেঞ্জ করলাম। আমরা চাইলে এটা আরও শর্টে করতে পারি। আমরা এখানে দেখেছি দিস কিওয়ার্ডের মাধ্যমে করা যায়। তো আমরা যদি এখানে একটা প্যারামিটার হিসেবে দিসকে পাস করে দিই, সেই ক্ষেত্রে এই দিসটাকে হচ্ছে আমাকে এই ফাংশনের মাধ্যমে রিসিভ করতে হবে। তো আমি যে কোনো নামে রিসিভ করতে পারি, যেমন আমার নামে সাকিব নামে আমি রিসিভ করলাম, এই দিসকে আমি রিসিভ করলাম সাকিব নামে। এবং এখন যেটা হবে সেটা হচ্ছে এই সাকিবের ইনার HTMLটা হচ্ছে আমরা চেঞ্জ করতে চাই। তো সাকিবের ইনার HTML মাই ড্রিম হাউস বোঝার জন্য আমি এখানে দিলাম হ্যালো এভরিওয়ান, আমরা এটা দিয়ে দিলাম। দেখেন এই ফাংশনের দিস কিওয়ার্ড এখান থেকে রিসিভ হয়ে আমাদের এইটার ইনার HTMLটা চেঞ্জ করে দিবে আমাদের। যদি আমরা আমাদের আউটপুটে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, ক্লিক করলাম, হ্যালো এভরিওয়ান চলে এসেছে। তো আমরা বেশ কিছু এক্সপেরিমেন্টাল জিনিস দেখলাম, আরও কিছু জিনিস দেখব আমরা। আচ্ছা, এবার আমরা চাই যে আমরা এই ওয়ান ক্লিক এই অ্যাট্রিবিউটটা আমরা লিখবই না, এটা না লিখে আমরা সরাসরি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা করতে চাই। এটাও করা পসিবল। তো চলুন সেটা আমরা করে দেখি। আচ্ছা, সেটা করার জন্য আমরা যেটা করব তা হচ্ছে আমাদের যে আউটপুটগুলি আছে সে আউটপুটগুলো থাকবে। আমরা এই জায়গায় যেটা করব, এই বাটনের এখানে আমরা বাইরের থেকে একটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এখানে অ্যাট্রিবিউট বসিয়ে দেব। তো এখানে অ্যাট্রিবিউট বসানোর জন্য প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে, আমরা কনস্ট্যান্ট আমরা এই বাটনটা ধরার জন্য যেটা করলাম, BUTTA বাটন মি দিলাম, স্পেলিং মিস্টেক হতেই পারে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এই এলিমেন্টটাকে আমি ধরলাম এখানে। ধরার ফলে এরপরে আমি যেটা করব, এইখানে আমরা সেট করব, কি সেট করব, অন ক্লিক। আমরা অন ক্লিক সেট করব। অন ক্লিক সেট করে এখানে এই অন ক্লিকটা আমরা এই অন ক্লিকে আমাদের কি হবে সেটা আমাদের বলে দিতে হবে। তো অন ক্লিকে একটা ফাংশন আমরা নিলাম, ফাংশনের নাম হচ্ছে হ্যালো। আমরা হ্যালো নামে একটা ফাংশন নিলাম, এবং সেই আগের মতো একই কাজ করতে হবে আমার এখানে। আমরা কি চাই, আমরা চাই এই ফাংশনের এই ভ্যারিয়েবলের ইনার HTML এটা চেঞ্জ হবে। যে কি লিখব, যেমন আউটসাইড দিলাম। ওকে, তা আমরা একটা ফাংশন তৈরি করলাম। এবার যদি আমরা এখানে দেখি আমাদের এটা কাজ করছে কিনা, দেখেন এখানে আমার HTML এ
কোনো কিছু নাই। আমরা যেটা করলাম বাইরের থেকে ডকুমেন্ট ডট এটার ভিতরে একটা বাইরের থেকে এই বাটনটাকে ধরলাম এবং সেখানে অন ক্লিক একটা অ্যাট্রিবিউট সেট করলাম। সেই অ্যাট্রিবিউটের ভিতরে একটা ফাংশন সেট করে আমরা জাস্ট এই লেখাগুলো লিখে দিলাম। এখন আমাদের এটা কাজ করবে, দেখা যাক। দেখেন আউটসাইড আমাদের এটা কাজ করছে, আউটসাইডটা কাজ করছে। তো এভাবে আমরা বাইরে থেকে অ্যাট্রিবিউট সেট করার মাধ্যমে করতে পারি। তো মনে হতে পারে যে অন ক্লিকটা কোথা থেকে আসলো। আসলে এই অন ক্লিকটা হচ্ছে, যেহেতু এটা একটা অবজেক্ট, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এখানে দেখিয়েছি, অবজেক্টের ভিতরে তার প্রপার্টি হিসাবে এই অন ক্লিকটা সেট করা থাকে, প্রপার্টি অ্যাক্সেস করা যায়। সেই প্রপার্টির ভিতরে আমরা যা সেট করে দেব সেটাই দেখা যাবে। তো এখানে আমরা চাইলে আরও কিছু এক্সপেরিমেন্টাল জিনিস করতে পারি, যেমন এই ফাংশনকে আমরা হ্যালো ধরে করেছি। এখানে এই ফাংশনটাকে আমরা আলাদাভাবে লিখেও করতে পারি। যেমন আমরা যদি এখানে এরকম লিখি যে এখানে একটা ফাংশনের নাম লিখতে পারি, যেমন হ্যালো ফাংশন আমি এখানে লিখে দিলাম। আমরা যখন এইভাবে ফাংশন লিখব তখন অবশ্যই প্যারেনথেসিস আমরা ব্যবহার করব না। এরপর এই ফাংশনটা আমি আলাদা এখানে ডিফাইন করে দিলাম ফাংশন, এবং এটা যেহেতু গ্লোবাল ভ্যারিয়েবল এখানে আছে, তো আশা করি আউটসাইড এখানে আমরা এটা 2 দিলে আমরা আইডেন্টিফিকেশনটা বুঝতে চাই। দেখেন আউটসাইড 2 এখানে কাজ করছে। অর্থাৎ এইভাবেও আমরা করতে পারি, এই ফাংশনটা আলাদাভাবে করেও আমরা করতে পারি। এটা বিভিন্ন ওয়েতে আমরা চাইলে করতে পারি। আমরা অনেকভাবেই ট্রাই করলাম। তো এইভাবে আমরা এক্সপেরিমেন্টালের মাধ্যমে অনেক কিছু করব। আমরা ওয়ান মাউস ওভারে দেখতে পারি, আমরা মাউস আউটে দেখতে পারি। তো চলুন আমরা জাস্ট মাউস ওভার এবং মাউস আউটটা নিয়ে একটু করি, তারপরে দেন আমরা এই লেসনটা আপাতত শেষ করব। তো ফর এক্সাম্পল আমরা চাই যে আমাদের এখানে মাউস ডাউন, অর্থাৎ ক্লিক করলে মাউস যখন ডাউন হবে, অর্থাৎ যখন ক্লিক করব তখন একটা লেখা আসবে এবং আপ করলে আর একটা লেখা আসবে। তো এটা আমরা চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ফর সিম্পল আমরা এখানে অন ক্লিকের এখানে আমরা যেটা করতে পারি, আমরা এখানে দিব হচ্ছে অন মাউস ডাউন, অন মাউস ডাউন আমরা একটা ফাংশন কল করে দিলাম, এবং মাউস ডাউন এবং মাউস আপের জন্য আমি একটা ফাংশন তৈরি করে দেব। আমি একটা আপ এখানে একটা ফাংশন নিলাম, যেন মাউস আপ নামে একটা ফাংশন নিলাম, এবং ফাংশনটা এখনও আমরা তৈরি করিনি, ফাংশনটা তৈরি করব এখানে। তো আমরা এটা হচ্ছে যেটা করলাম, একটা মাউস ডাউনের জন্য আমরা হ্যালো নামে একটা ফাংশন নিলাম, এবং মাউস আপের জন্য আমরা আর একটা ফাংশন তৈরি করলাম। এবং এখানে আমরা চাইলে নাও, আমরা এখানে লিখতে পারি নাও মাউস আপ, আর এইখানে টেক্সট আমরা দিতে চাই নাও মাউস ডাউন। দুইটা টেক্সট আমরা দিয়ে দিলাম। এবার চলুন আমরা লাইভে দেখি। আমরা মাউসটা নিয়ে আমি মাউসে ক্লিক করছি, দেখেন নাও মাউস ডাউন, আমি মাউসটা ওপেন করছি, নাও মাউস আপ। তা আমরা চাইলে এভাবেও জিনিসটা করতে পারি। আবারও আমি দেখাচ্ছি, একটু জুম করে নেই। এখানে ডিফল্টভাবে আছে সারা, আমি যখন এটাকে মাউস ডাউন অর্থাৎ মাউসে ক্লিক করছি তখন মাউস ডাউন হচ্ছে, যখন ছেড়ে দিচ্ছি তখন মাউস আপ হচ্ছে। তো এভাবে আমরা ডম ইভেন্ট নিয়ে কাজ করতে পারি। আমরা যদি আমাদের জাভাস্ক্রিপ্ট W3 স্কুলে যাই, সেই ক্ষেত্রে এখানে আমরা ডম ইভেন্টের এখান থেকে আমরা এক্সপেরিমেন্ট করব, এবং শেষে আমরা এখানে ডম ইভেন্ট অবজেক্ট রেফারেন্সে আমরা আরও অনেক ইভেন্ট এখানে পাবো। যেমন এখানে হচ্ছে কপি আছে, ডাবল ক্লিক আছে, আমরা এখানে ড্রপ দেখতে পাচ্ছি, ড্রাগ আছে, ফুল স্ক্রিন আছে, চেঞ্জ আছে, লোড আছে, এই যে মাউস ওভার আছে, হ্যাঁ মাউস আপ আছে। আমরা জাস্ট একটা দুইটা দেখেছি, আপনারা চাইলে এই সমস্ত কিছু ধরে ধরে করতে পারবেন। তো শেষ করার আগে জাস্ট 10 সেকেন্ড একটা জিনিস আপনাদের একটু এক্সপেরিমেন্ট করে। আমি এখানে আমরা বাইরে থেকে অন মাউস ডাউন এটা আমরা সেট করেছি, রাইট? তো
তো এইটা আমরা বুঝবো কিভাবে যে এটা আছে কিনা, এটা কাজ করে কিনা। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি, আমরা কনসোলের ভিতরে আমরা এখানে লিখতে পারি console.dir। আমরা এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি, আমাদের এই আইডিটা আমরা নিতে পারি। আমরা console.dir নিলাম এবং সেখানে আমরা ডকুমেন্ট, আমাদের এই বাটনটা আমরা দেখতে চাই। তো এই বাটনটা দেখার জন্য আমরা এই বাটনটা যেভাবে ধরেছি আমরা সেভাবে ধরলাম। এবার আমরা এটা সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি আমাদের ব্রাউজার আউটপুট এখানে ইন্সপেক্ট করি এবং আমাদের কনসোল খুললে আমরা দেখেন কি দেখতে পাচ্ছি, আমরা বাটন সারা নামে একটা বাটন ধরেছে। এটা মূলত একটা অবজেক্ট। এটা যদি আমরা খুলি সেই ক্ষেত্রে এইখানে আমাদের অবজেক্টের প্রপার্টিগুলো আমরা দেখতে পাবো। দেখেন এখানে অনেক প্রপার্টি আছে। তো ওই প্রপার্টির ভিতরে আমরা যেটা দিয়েছিলাম, যেমন অন ক্লিক, আমরা যদি খুঁজি এখানে দেখেন অন ক্লিক, এই যে অন ক্লিক কী অবস্থা আছে, নাল আছে। তো আমরা অন ক্লিকটা যখন দিলাম তখন আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেডে কীভাবে ধরতে হয়, অবজেক্ট দিতে হয়, তারপর ডট দিতে হয়, তারপর ডট দিতে হয়, এরপরে দেন ওই প্রপার্টিগুলো দিতে হয়। তো আমরা যদি এবার এটা আনক্লিক করি সেক্ষেত্রে দেখেন আমরা অবজেক্টটা ধরলাম, সেখানে হচ্ছে আমাদের প্রপার্টিগুলো দিলাম এবং প্রপার্টিটাকে আমরা এখানে অ্যাসাইন করলাম। তো এইভাবে হচ্ছে আমরা ডম ইভেন্ট নিয়ে আমরা কিছু এক্সপেরিমেন্টাল জিনিস দেখলাম, কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখলাম। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজে লাগানো যাবে।